হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এই যে নতুন রেসিপি আজকে নিয়ে চলে আসছি আমাদের সুপার রান্নাঘর, আপনাদের স্বাগত। আজ সুপার রান্নাঘরে একটা নতুন রেসিপি এসছে। এই দেখুন কি হচ্ছে আজকে নতুন রেসিপি। মা বলুন একটু, এটা কি ময়দা আছে? আমি ময়দা নিয়েছি। আমি আজকে বালুশাই বানাবো, তার জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। আচ্ছা, বালুশাইয়ের জন্য এই 500 গ্রাম ময়দা নেওয়া হয়েছে। আর এইদিকে চিনি আছে, এই যে এইটা আছে নুন, এইটা আছে চিনি, হ্যাঁ এইটাও আছে শিরা করার জন্য চিনি। আর এই যে ছোট বাটির 1 বাটি আমি সাদা তেল নিয়েছি, এইটাতে ময়ন দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আর সাথে আমাদের দুটো আজকে রেসিপি হবে। হ্যাঁ, এই যে আমাদের বাগানের আজ কুমড়ো ফুল তুলেছেন মা, এই কুমড়ো ফুলের আজ পকোড়ি হবে, তার জন্য নুন দিচ্ছি। তারপরে এই যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি হওয়ার জন্য, বালুশাই হবে তো এটা তো একটু চিনি দিতে হবে, তবে তো একটু ভিতরে মিষ্টিটা লাগবে। তারপর আমি এই যে ময়নটা দিয়ে দিব। এইভাবে বন্ধুরা আপনারা সাথে থাকুন। মা কিভাবে করছেন, কি বললেন মা, কি এটা হচ্ছে? বালুশাই হচ্ছে। আপনারা দেখতে থাকুন মা কিভাবে করছেন। এই যে বন্ধুরা, এইভাবে হ্যাঁ তেল ময়ন দিয়ে মেখে নেবেন, যাতে এমনি করে ডাব বাঁধা যায়। তবে এটা মুচমুচা হবে, খেতে খুব ভালো লাগবে মুচমুচা হলে। হ্যাঁ, আমি এবারে জল দিয়ে একটু একটু জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। হ্যাঁ, বালুশাইয়ের জন্য ময়দা মাখা হয়ে গেছে। এবার রেখে দিচ্ছি, আমি এবার বানাবো। হ্যাঁ, এখন আমি এবার বেসনটা, এটা পকোড়ি হবে যেহেতু, এই যে আমাদের ইয়ে বাগানে যেহেতু বললাম, বাগানের কুমড়ো ফুলের পকোড়ি হবে, তার জন্য এই যে বেসন নিয়েছেন মা, ওই বেসনটা এবার মাখবেন। বেসনটা পরিমাণ মতো জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এই যে বন্ধুরা, পকোড়ির জন্য বেসন রেডি হয়ে গেছে। এবারে মা এদিকে শিরা বানাচ্ছেন। এই যে এটা বালুশাইয়ের জন্য শিরা বানাচ্ছি, তার জন্য আমি এটাতে 1 বাটি জল দিয়েছি। হ্যাঁ, এই যে আমি জল চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে এই বাটিটা 1 বাটি জল দিয়েছি, আর এই বাটিটা আমি আধ বাটি চিনি দিচ্ছি। হ্যাঁ, হাফ বাটি চিনি দিচ্ছি। এই যে আমি শিরাটা তৈরি করে নেবো এবারে। এই শিরা হচ্ছে মা, শিরা কিভাবে বানাচ্ছেন এটা বলবেন? এই যে 1 বাটি জল দিলাম আর আধ বাটি চিনি দিলাম। এই যে 3টে আমি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিলাম। এবার এই শিরাটা মোটা হবে। হ্যাঁ, একটু এই ঘাটতে ঘাটতে মানে নাড়তে নাড়তে মোটা হবে শিরাটা। হাত দিয়ে দেখবো একটু চিটচিট হচ্ছে, তখন দেখবো শিরাটা হয়ে গেছে। তখন ওই বালুশাইগুলো ভেজে এর মধ্যে দিয়ে দেবো। এটাই হলো শিরা রেডি হয়ে যাবে। তবে বুঝতে পেলেন বন্ধুরা, এইভাবে শিরা রেডি করবেন। হ্যাঁ, আর না হলে আমাদেরকে মেসেজ করে কমেন্ট করে জানাবেন কিভাবে হয়, তো মা আবার নতুন করে বলে দেবেন হ্যাঁ কিভাবে করতে হয় শিরা। আর এটার জন্য, বালুশাইয়ের জন্য শিরা রেডি করছেন। হ্যাঁ, এটা আপনাদেরকে আগেই বলা হয়েছে। আর মা এভাবে করছেন, আপনারা এভাবে রেডি করবেন। এইভাবে সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন কিভাবে করছেন। এই যে বন্ধুরা, এবার বালুশাই বানানোর জন্য এই যে মা তেল দিয়ে দিচ্ছেন, সাদা তেল। এই যে আমরা ফরচুনের এই সাদা তেল ইউজ করি। আপনারা কি তেল ইউজ করেন আপনারা কমেন্ট সেকশনে বলবেন। হ্যাঁ, এই যে মা তেল দিয়ে দিয়েছেন। এই যে বন্ধুরা, আমি শিরাটাতে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফুড কালার দিলে কালারটা দেখতে ভালো লাগবে। এইটাতেও আমি একটু দিয়ে দিচ্ছি ফুড কালার। হ্যাঁ, দিয়ে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। এই যে বন্ধুরা, বালুশাইয়ের জন্য ময়দা রেডি হয়ে গেছে। এই যে একটা মা বানিয়েছেন, এইদিকে আরো এখন রেডি করছেন। এই যে বন্ধুরা, লুইগুলো মা কেটে রাখছেন, গোল গোল করে কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের বালুশাই রেডি হয়ে গেছে। এইদিকে এখন তেলে ছাড়েননি মা, এখন ছাড়বেন। অনেকে বালুশাই বলে, অনেকে গজা বলে। হ্যাঁ, যার যেরকম সুবিধা তারা সেরকম বলে। হ্যাঁ, এই যে রেডি হয়ে গেছে লাস্ট এটা। এই যে দেখুন কি সুন্দর লাগছে, দেখুন দেখতে এত সুন্দর লাগছে। মানে এখন তেলে ছাড়া হয়নি, এখন এটা জাস্ট রেডি করেছেন। আমি খুব জোরে আঁচটা দিইনি, আমি হালকা আঁচেই ভাজছি।
হ্যাঁ, খুব জোরে দিলে ইয়ে হয়ে যাবে। সামনে থেকে দেখাচ্ছি, আপনারা ভালো বুঝতে পাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন একদম দোকান ফেলে এত সুন্দর লাগছে। এখন দেখতে এমন সুন্দর লাগছে, একদম মুচমুচে, খেতে তো একদম মুচমুচে হবেই। হ্যাঁ, যেভাবে হচ্ছে এই দেখুন, এতগুলো মা এত একটু বেশি কোয়ান্টিটিতে তেল দিয়েছেন, হ্যাঁ, যেহেতু ভালো করে হবে। আর আর এইদিকে দেখুন বন্ধুরা শিরা রেডি আছে, আমার শিরা এই যে শিরা হয়ে গেছে। হ্যাঁ, এবার এইদিকে মা দেবেন। এইটা রেডি হয়ে যাওয়ার পর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন সুপার রান্নাঘর। এই যে বন্ধুরা আমাদের বালুশাহী রেডি হয়ে গেছে। এই যে আমি কম আঁচে করছি তো, ভিতরটা জোরে যদি বেশি আছে করি ভিতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্য কম আঁচে আছে। এই দেখুন আমি করে নিলাম, ভিতরটাও কাঁচা থাকবে না। হ্যাঁ, লাল লাল হয়েছে, লাল লাল করে আমি এবারে শিরাতে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে শিরাতে দিয়ে দিচ্ছি, সবগুলো তুলে আমি শিরাতে দিয়ে দেবো। আর ওইও আরো কটা রয়েছে, আমি এগুলো করে নেব সব। আরো কটা আছে, আমি কটা করে নিচ্ছি। করে নিবেন, ইয়ে করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমাদের বালুশাহী রেডি হয়ে গেছে। এইদিকে শিরাতে ছেড়ে দিয়েছেন মা। হ্যাঁ, ততক্ষণ এইদিকে এই যে কুমড়ো ফুলের পকোড়িটা করে নিচ্ছেন মা। কে বলে পকোড়ি, কে বলে বেগুনি। হ্যাঁ, আমি বেগুনি বলছি। যে যা পারে সেটা বলে। এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম নরম তো। ওই জাস্ট ফুল কুমড়ো ফুলের পকোড়ি, মানে জাস্ট দিলেই একটু হয়ে যায়। হ্যাঁ, বেশিক্ষণ রাখতে হয় না। আর এত সুন্দর মুচমুচে হয় না। হ্যাঁ, আর খেতেও খুব ভালো হয় এটা। আপনারা এইভাবে করবেন বন্ধুরা, খেতে ভালো লাগবে। আপনারা বুঝতে পাবেন কিভাবে, মানে এইগুলো একদম সিম্পল, এগুলো সেরকম কোনো ইয়ে নেই। হ্যাঁ, খাটালি একদম কম। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা কুমড়ো পকোড়ি হয়ে গেছে, সরি কুমড়ো ফুলের পকোড়ি হয়ে গেছে। এদিকে মা নামিয়ে নিচ্ছেন। এই দেখুন কত মুচমুচে হয়েছে, দেখুন সামনে থেকে বুঝতে পারছেন। আর এইদিকে আমাদের ইয়ে হয়ে গেছে, বালুশাহী দিকে হয়ে গেছে। এই যে এটা একটু ভেঙে দেখানো, কত সুন্দর একদম মুচমুচে হয়েছে, সুন্দর মুচমুচে গরম আছে এখন। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ঠান্ডা মানে দেখতে এত ভালো হয়েছে, মানে খেতে কেমন হয়েছে মানে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। আপনারা এইভাবে করবেন বন্ধুরা, আপনাদের খেতে খুব ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। কত মুচমুচে, এই দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারা করবেন। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সুপার রান্নাঘর থেকে আপনাদের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আবার। হ্যাঁ, এভাবে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। ওকে, বাই বাই।